হাই হ্যালো এভরিওয়ান, আজকে কোনো ব্লগ না, আজকে নিয়েছি একটা মজাদার রেসিপি। তো এই রেসিপিটা আমি আগে কখনো ট্রাই করছি না, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিছি, এখানে দেখতেই পাইছো তোমরা। তো ডিমটির ভাইঙ্গা এখন আমি নিয়ে নিছি মিক্সিং বলে। তো এইগুলিটা আমি ভালো করে মিক্সচার করে নিবো। তোমরা চাইলে কিন্তু এখানে কাঁটা চামচ দিয়া এটারে ভালো করে ফেটাই নিতে পারো। তো আমি এখানে কিন্তু কাঁটা চামচ দিয়ে না ফেটাই ডাইরেক্ট কিন্তু মিক্সচার করে নিছি। তো দেখো মিক্সচার করার পর একদম পাতলা হয়ে গেছে। তারপর নিয়ে নিছি একটা টিফিন বাটি, তারপর বাটির মধ্যে আমি ডিমগুলিরে নিয়ে নিছি। এখন আমি চুলাতে কড়াই বসাই দিছি। কড়াই বসার পর এখানে আমি জল দিয়ে ডিমটারে সেদ্ধ বসাইছি। তো কীভাবে বসাইছি তোমরা তো দেখতেই পাইছো, সেমভাবে তোমরা এখানে ডিমটা এভাবে বসাইবা। তারপর আমি 5 মিনিটের লেগে ঢাকনা দিয়ে রাখছি। তারপর দেখো আমি যেহেতু কম ডিম নিছি 2টা, তার জন্য আমার ডিমটা এরকম হয়েছে। তোমরা যত বেশি ডিম দিবা ততই কিন্তু এটা সুন্দর হইব, পনিরের মতো দেখাইব। তো আমি যেহেতু মানুষ ঘরে কম, তার লেগে 2টাই ডিম নিছি। তারপর ডিমটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি এটারে নাইফ দিয়ে কাইটে এভাবে পিস পিস করে নিছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো যে কোনো রকমের পিস করে নিতে পারো। দেখো 2টা ডিম থেকে কিন্তু ভালোই পিস হয়েছে। তারপর আমি পড়ছি এখানে কড়াইতে তেল গরম করে এখানে দিয়ে দিছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে রান্নার টেস্টটা ভালো হইব। তোমাদের ইচ্ছা মতো তোমরা যেরকম ইচ্ছে সেরকমই দিতে পারো। তো আমি এখানে পেঁয়াজগুলিরে ভালো কইরা ভেজে নিছি। তো এখন আমি দিয়ে দিছি এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট। তারপর দিয়ে দিছি একটু হলুদ গুঁড়ো, তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এগুলোরে ভালো করে আমি ভেজে নেবো, নাহলে কিন্তু না ভাজলে যে কাঁচা একটা স্মেল আসবো এটা আসবো। তো তার লেগে আমি এখানে ভালো করে এটারে ভাজা নিতেছি। তো মশলার ভাজার পরিমাণ যত ভালো হইব, খাবারের টেস্ট কিন্তু ততই ভালো হইব। তো এখানে আমি ভালো করে মশলাগুলি ভাজা নেওয়ার পর দিয়ে দিচ্ছি ডিমগুলো কিন্তু মশলার সাথে ভালো করে ভাজা নিমু। তো এখানে আমার ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে মশলার সাথে। তারপর দিয়ে দিচ্ছি জল, আর জলের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো দিবা। আমি কিন্তু আমার ইচ্ছে মতো জলের পরিমাণটা দিছি। তারপর এখানে দিয়েছি কিন্তু লবণের পরিমাণটাও তোমাদের ইচ্ছে মতোই দিবা। স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এখানে 5 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ঢাকনা খুলে আমি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে গরম মশলা। তো আমার কিন্তু এখানে তরকারি রেডি হয়ে গেছে। তো আমি এখন এটাকে নামাই নিব। তো দেখো আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে, যতটা সুন্দর দেখতে হয়েছে ততটা সুন্দর কিন্তু খাইতেও হয়েছিল। তো এরকম ডিম রেসিপি আমি কিন্তু প্রথমেই খাইছি, আর সব সময় একই রকম ডিম রান্না করে খাইতে খাইতে আমারও ভালো লাগতেছিল না। আজকে অন্যরকম একটু ট্রাই করলাম, তো দেখলাম যে না ভালোই হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে এরকম ট্রাই করে খাইতে পারো।